বারান্দা খুলবে কি সাইড হতো একটু। বাঁচার করুণার্তী, চা বাগানের ঝোপ জঙ্গলে ঢাকা আবাসনে পড়ে মা ও ছেলে। সুচিত্রা সেন অভিনীত কালজয়ী বাংলা সিনেমা দ্বীপ জেলে যায়ের কথা অনেকেই জানেন। সেখানে মানসিক হাসপাতালের নার্স রাধা তার রোগীদের প্রতি এতই আক্রান্ত হয়ে পড়েছিলেন, শেষে নিজেই মানসিক রোগীতে পরিণত হন। কাহিনীতে সামান্য কিছু বদল থাকলেও নাগরাকাটার ভগতপুর চা বাগানের অবসরপ্রাপ্ত নার্স শুক্লা চক্রবর্তীর জীবনে হুবহু একই প্রতিচ্ছবি। মানসিক ভারসাম্যহীন একমাত্র ছেলে সহ তিনি শুধু কোনো রকমে বেঁচে রয়েছেন, সেটাও পাড়া প্রতিবেশীদের দয়া দাক্ষিণ্যে। একবেলা খেলে বাকি দুবেলা কি জুটবে তার কোনো নিশ্চয়তা নেই। বাগানের যে কোয়ার্টারের এক চিলতে ঘরে মা ও ছেলে থাকেন, সেটার পরিস্থিতি কার্যত নরককুণ্ড। আলো নেই, পাখা নেই, পানীয় জলটুকু কেউ দিয়ে গেলে তবে জোটে। ঝাড় জঙ্গলে ঘেরা বাড়িতে ঘরের মেঝেতেই শুয়ে থাকেন দুইজন। মৃত্যু পথযাত্রী কঙ্কালসার ওই নার্স ও তার ছেলেকে কিভাবে বাঁচাবেন এখন তা ভেবে কোনো কুলকিনারা পাচ্ছেন না স্থানীয়রা। তারা প্রশাসনিক সহযোগিতার আর্জি জানাচ্ছেন। নাগরাকাটার ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর মোল্লা ইরফান হোসেন তিনি বলেন, দ্রুতই বাড়িটিতে যাব, সবকিছু খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। টানা ৩০ বছর ডুয়ার্সের নিরিখে এককালের সেরা ভগতপুর চা বাগানের ওই সেন্ট্রাল হাসপাতালের নার্সের পেশায় কাজ করে বছর ৩ আগে শুক্লা চক্রবর্তী অবসর নেন। তার 2 সন্তান, মেয়ের বিয়ে হয়ে গেছে, ছেলে বিক্রমকে নিয়েই সংসার। সেই ছেলে ধীরে ধীরে মানসিক রোগীতে পরিণত হন। নিজের উদ্যোগে চিকিৎসা চালালেও একটা সময় শুক্লা দেবী অসুস্থ হয়ে পড়েন। তারপর থেকে তাদের জীবনে নেমে আসে বিপর্যয়। একদিকে নিজের অসুস্থতা, অন্যদিকে ছেলের জটিল সমস্যা দুজনকেই ঘরবন্দি করে দেয়। দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে রয়েছে বিক্রমের চিকিৎসা। এরপরে কাহিনী শুধু করুণই নয়, মর্মান্তিকও বটে। বাগানের নার্স শুক্লা ও তার ছেলের পরিস্থিতি দেখে স্থানীয়রা নিজেদের সাধ্যমতো পাশে থাকার চেষ্টা চালিয়ে গেলেও তা যথেষ্ট নয়। বিক্রম মাঝে মাঝেই বেপরোয়া হয়ে ওঠে, যে কারণে তার সামনে যেতে অনেকেই ভয় পান। বাড়ির জানালা দিয়ে রুটি বিস্কুট কিংবা অন্য খাবার দিয়ে যান প্রতিবেশীরা, সেটাই এখন তাদের ভরসা। ওই নার্স মাঝে মাঝে মারাত্মক অসুস্থ হয়ে পড়লে লাগোয়া হাসপাতালে এনে টানা বেশ কিছুদিন তার চিকিৎসাও করা হয়। বাগানের চিকিৎসক ডক্টর সুশীল কুমার সিনহা বলেন, যখন আমরা শুক্লা দেবীকে নিয়ে আসি সে সময় তার শুধু হাড়ের ওপর মাংস ছিল, খাওয়া দাওয়া বন্ধ ছিল, স্যালাইন দিতে ধমনীও খুঁজে পাচ্ছিলাম না। মা ছেলে দুজনেই পরিপূর্ণ চিকিৎসা প্রয়োজন। ওদের খাওয়া দাওয়া জোটানো এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। হাসপাতালের ফার্মাসিস্ট সনাতন ঘোষ বলেন, দুজনেরই অর্থাহার অনাহারে দিন কাটছে। কোনো স্বেচ্ছাসেবী সংগঠন বা প্রশাসন যদি নিয়ে যেত তবে ওরা বেঁচে যেত বলে মনে করি। হাসপাতালের নার্স বিমলা লামা বলেন, শুক্লাদি যেহেতু এখানেই কাজ করতেন তাই তাকে অবসরের পরও বাগান কর্তৃপক্ষ কোয়ার্টারে থাকতে দিয়েছে। ছেলেটি মাকে মারধর করে, ভয়ে সামনে দিয়ে ঘরের ভেতরে আমরা কেউ যেতে পারি না। দ্রুত কোনো পদক্ষেপ না নিলে ওদের যে কি হবে তা ভেবে রাতের ঘুম উড়ে গিয়েছে। কি বলছেন শুক্লা চক্রবর্তী? জড়ানো কণ্ঠে তার বক্তব্য, আমরা তো বাঁচতেই চাই, প্রতিবেশীরা আর কতদিন দেখবে? বাঁচার এই আরতি কেউ শুনবেন কি? শুক্লা দেবী কিন্তু এককালে পরম মমতায় হাজার হাজার রোগীকে বাঁচার পথই বাতলে দিতেন। করার পরে তো বাড়ি সব ছাড়তে হয়, কিন্তু আমাদের এখানকার ম্যানেজার সবাই মিলে ওনাকে থাকতে দিছে, যে উনি এই বাড়িতে থাকুক বলে। পঞ্চায়েত কর্তৃপক্ষ জানে? সবাই জানে, সবাই জানে, সবাই জানে। ভিডিওর নামটা কি? বিমলা লামা। আপনি কি করেন? আমি হসপিটালে কাজ করি, সিস্টার। হ্যাঁ। डॉक्टर बाबू, जो आपका यहाँ पर एक पेशेंट था 1 महीने के लिए, क्या हुआ उनका? उसका जो है सो हुआ था, खाने पीने के बिना वो एकदम खाना बंद था उसका। कुछ खा ही नहीं, सुनने में आया। तो हमको बोला गया कि भाई सर देखिए जाके। ये लोग गया, नर्स लोग ये लोग गया हमको लेके कि चलिए देखिए। तो देखा तो खाली हड्डिए था, कुछ जान नहीं, कोई शरीर में पानी नहीं, कुछ नहीं। हम कहे कि इसको ले जाइएगा तो मर जाएगा ना। तो बोला कि नहीं चले। हमको फिर कहा कि चलो ले चलो, मरेगा तो हॉस्पिटल में ना मरेगा, चलो। फिर लाद बात के स्ट्रेचर से लाया यहाँ। सलाइन वगैरह बहुत मुश्किल से, भीड़ नहीं मिल रहा था, इधर उधर जोड़ जाड़ के जो है सो सलाइन दिया 15-20 10-15 बोतल, तब थोड़ा वो जाके इम्प्रूव किया। उसके बाद दवाई सुई दवाई मार्केट से ला के हमको दिया है, तब इम्प्रूव किया है। तब ये अपने से जब चलने फिरने लगी है तो बोली कि हमको पहुंचा दीजिए। बेटा भी पागल है, देख लीजिए हैं स्थिति। हाँ, बेटा का भी इलाज नहीं हो रहा है, अब हम लोग कितना करेगा उसको। इसीलिए जो है सो फिर अपने हल्ला की कि नहीं कि हमको छोड़ दीजिए, बेटा को भी देखेंगे। बहुत 1 महीना हो गया, तो हम लोग आज सुबह में उसको घर में पहुंचा दिए।
अभी उनको उन लोगों को क्या चाहिए, आपको क्या लग रहा है? मैंने उन लोग का प्रॉपर ट्रीटमेंट हो बेटा माँ को। कोई जो है सो उनको परफेक्ट इलाज कराते, सरकार के तरफ से हो, एनजीओ के तरफ से हो। अच्छा, कोई- सुना है उनका एक डॉटर भी है। हाँ, क्या उनसे आप लोग संपर्क किए थे? संपर्क किया था, शुरुए दिन किया था, फर्स्ट डे जिस दिन हम लाया है, बोला कि मर जाएगा तो हम लोग आएंगे, हम लोग लगेगा। तब हम कहा कि जो भाई तो मरने तो नहीं देंगे, आँख के सामने में एक अति भी होता है ना, इंसानियत भी होता है, डॉक्टर का फर्ज है कि जिंदा रखना। तो हम वही किया, हमसे जितना हो सका मदद, जो हम लोग के स्टाफ से मदद मिला हो सका वो किया हम लोग। टोटल हॉस्पिटल स्टाफ 10-15 स्टाफ मिलके, हम मिलके, कंपाउंडर सब मिलके उसका आपका नाम क्या है? डॉक्टर सुशील कुमार सिन्हा।